বিসিসিআই কেকেআর কে শাহরুখ খানের টিমকে ডাইরেকশন দিচ্ছে ওই বাংলাদেশিদেরকে তাড়িয়ে দাও। তাহলে বাংলাদেশিদের সঙ্গে সমস্ত ব্যবসা কেন বন্ধ করছেন না? বিদ্যুতের সাপ্লাই কেন বন্ধ করছেন না? বর্ডার কেন সিল করছেন না? তাদের ওখানে আমরা বিভিন্ন জিনিস কেন বিক্রি করছি আর তাদের জিনিস কেন কিনছি? তাহলে এই ভণ্ডামির কি মানে হয়? একটা বিষয় বড় প্রশ্ন তুলে দিয়েছে, শাহরুখ খান নাকি গাদ্দার, দেশদ্রোহী। কারণ তার অপরাধ কি? সে বাংলাদেশের একটা ক্রিকেটারকে তার কেকেআর টিমে আইপিএল এর জন্য সে বুক করেছে 9 কোটি টাকা দিয়ে। দেশের শত্রু এখন বাংলাদেশ, কারণ দীপু দাসের সেখানে হত্যা করা হয়েছে। অতএব সেই শত্রুরকে কেন 9 কোটি টাকা দিয়ে তারই প্লেয়ারকে কেন জায়গা দেওয়া হবে? খুব ভালো প্রশ্ন। তাহলে প্রশ্ন ওঠে, শুধু কি একাই শাহরুখ খান গাদ্দার? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রেখেছেন বিগত কয়েক মাস ধরে। তাহলে নরেন্দ্র মোদী কি গাদ্দার? শাহরুখ খানের তো গলা কেটে নিতে হবে, জিভ কেটে নিতে হবে। তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে কি করবেন? আদানি পাওয়ার বিদ্যুৎ বাংলাদেশে কোটি কোটি টাকার ব্যবসা করছে, সেখানে সাপ্লাই করছে, বাংলাদেশকে উজ্জ্বল করছে, তার শিল্প কলকারখানা শহরগুলোকে জীবিত রাখছে তার বিদ্যুতে। তাহলে আদানির সঙ্গে কি করবেন? কদিন আগে খালেদা জিয়া চলে গেলেন, তিনি ইহলোক ত্যাগ করলেন, তার জানাজা হলো। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে সেখানে উপস্থিত হলেন। তাহলে যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিধনে তিনি গিয়ে শোক প্রকাশ করেন, তাহলে সেই গাদ্দারের আপনারা কি করবেন বলুন তো? প্রশ্ন উঠলো, এই গোবরখোর মূত্রখোর গালাগুলো পুরো পৃথিবীর সামনে ভারতবর্ষকে লজ্জিত করছে। বিসিসিআই কেকেআর কে শাহরুখ খানের টিমকে ডাইরেকশন দিচ্ছে ওই বাংলাদেশিদেরকে তাড়িয়ে দাও। তাহলে বাংলাদেশিদের সঙ্গে সমস্ত ব্যবসা কেন বন্ধ করছেন না? বিদ্যুতের সাপ্লাই কেন বন্ধ করছেন না? বর্ডার কেন সিল করছেন না? তাদের ওখানে আমরা বিভিন্ন জিনিস কেন বিক্রি করছি আর তাদের জিনিস কেন কিনছি? তাহলে এই ভণ্ডামির কি মানে হয়? বাংলাদেশ যদি আমাদের শত্রু দেশ হয়, তাহলে ভারত সরকার রেজুলেশন করে বাংলাদেশকে শত্রু দেশ ঘোষণা করুক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলছে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই। নরেন্দ্র মোদীর গোপন চিঠি খালেদা জিয়ার ছেলেকে দিয়ে আসছে। তাহলে এই তলে তলে ষাঁড়ঘাঁটটা কি চলছে? আমাদের প্রশ্ন থেকে গেল, ভারতের জাগ্রত নাগরিককে, বিবেকবান নাগরিককে আমাদের প্রশ্ন যে এই ধরনের কাজ করে আমরা কত দূর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো? আর এই দেশে যখন হিন্দুদের হত্যা হয়, মুসলমানদের কথা বাদ দিলাম, আসামে 2 জন বাঙালি হিন্দু যুবককে পুড়িয়ে মারা হলো, কেরলে একজন দলিত ভাইকে বাংলাদেশি বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এই অজস্র হত্যা প্রতিদিন হচ্ছে হিন্দুদের, এই দেশেই হচ্ছে, তার হিসাব কে নেবে? অতএব এই পাগলামো বন্ধ হোক। এই পাগলামো আমাদের মুখ পোড়াচ্ছে, পুরো পৃথিবীর সামনে প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি শুধরাবো?